রাধে রাধে বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ 26শে মে, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। যারা এই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার ব্রত পালন করে থাকেন তারা অতি অবশ্যই একটিবার হলেও জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা শ্রবণ করবেন। তো চলুন আজকে আমরা সেই জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা শ্রবণ করে শোনাবো। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। বেনের বউ তাড়াতাড়ি ভিক্ষে থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনের বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুঁড়ো ভিক্ষে নি না। এই বলে যে উনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন, অমনি বেনের বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। ব্রাহ্মণী তাকে একটা ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে খেলে তাদের ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে ব্রাহ্মণী চলে গেলেন। এবার সেই ব্রাহ্মণী সওদাগর বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা, দুটি ভিক্ষে দাও গো। সওদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সওদাগর বউ বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি মেয়ে 8 কুঁড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুঁড়ো ভিক্ষে নি না। এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন, অমনি সওদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। কালকর্মে দুই বইয়ে পোয়াতি হলো। ব্রাহ্মণী কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছো কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বলেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার ব্রত পালন করছি। জয়দেব জিজ্ঞেস করলো, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়াই কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বললেই সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিল, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা, ও পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করলেন। জয়াবতী বলল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরের দিন সকালে সাতডিঙ্গা নানা ধরনের পূর্ণ করে জয়াবতী বাড়ি থেকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধু জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাঠি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাঠি খুলে নিয়ে জয়দেব একটি পুঁটুলিতে করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুঁটলি গিলে ফেললো। তারপর যখন জয়দেবের বাড়ি বর কনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মাগো, মেয়েকে গয়নাগাঠি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতে তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির ওপর কি টান দাদার। এরপর যখন বউ ভাতের সময় এলো, তখন এক সমস্যার উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরলো, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারলো না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুটবো। শুনে সকলে হেসে উঠল। কিন্তু জয়াবতীর মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বঠির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়না পুটলি তার কোলে এসে পড়লো। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলো, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলো যে সত্যি তাও হারানো জিনিস ফিরে এলো।
এরপর রান্না করার কথা এলে জয়দেব বলেন জয়াবতী রান্না করবে। জয়াবতী তার মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করলো খুবই। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোয়ে পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোয়ে পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়দেব দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল। যেই না বঠির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই গয়না পুটলি তার কোলে এসে পড়লো। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলো, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলো যে সত্যি তাও হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বলেন জয়াবতী রান্না করবে। জয়াবতী তার মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করলো খুবই। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোয়ে পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোয়ে পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়দেব দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়ামতী জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল।